একটা ঘটনার কথা বলি, সেটা তোমরা অলৌকিকতা মনে করতে পারো অথবা জ্যোতিষের জ্ঞান বলতে পারো। আমার কাছে একটি মেয়ে এসেছিল অনেক দিন আগে হাত দেখাতে। তো আমি তাকে বলি যে তার বাড়ির একদম লাগোয়া এমন কোনো ডোবা আছে কি না, যে ডোবাটায় কখনো জল থাকে না, সারাক্ষণ ধরে সেই ডোবারতে ময়লা বা আবর্জনায় ফেলা হয় কিনা, বা সেই ডোবাতে দেখা যায় প্রচুর আগাছা হয়ে রয়েছে কিনা, যেগুলো কোনো কাজের লাগবে না, একটা জঙ্গল মতো পরিত্যক্তভাবে রয়েছে বাড়ির পাশেই। তো উত্তর দেয়, হ্যাঁ এরকম তো সত্যিই আছে। আপনি কি করে জানলেন? আমি বললাম তখন, দেখো তোমার বাড়িতে যে গণ্ডগোল হয়, সেই গণ্ডগোলের মূলে হচ্ছে তোমার বাড়ির যারা বড়রা আছে শ্বশুর বাড়ির দিকে, তাদের যারা পূর্বপুরুষ আছেন, তারা কোনো রকম মহিলাকে অত্যাচারিত বা নির্যাতিত করেছেন, বা অনেক মহিলাকে অত্যাচারিত নির্যাতিত করেছেন, এবং নিজের শিশু থেকেও যারা দূরে রেখেছে। তার জন্যই এই সংকেতটা তুমি যে বললে আমাকে, সেটা কি মিলছে? বলছে হ্যাঁ মিলছে। এবং এইটা যে তোমার এরকম ধরনের তাদের কাছে তাদের পূর্বপুরুষের দেখো বা খোঁজ নাও, নিশ্চয়ই এরকম কিছু আছে, এবং যেটা কিনা তোমার লাইফের পরেও অত্যন্তভাবে এফেক্ট করছে এবং অশান্তিরও কারণ হয়ে যাচ্ছে। তো বলছে হ্যাঁ আমি জানি এরকম এরকম আছে, ঠিক আছে আমি যে শুনবো। তো আমাকে কিছুদিনের মধ্যেই সে এসে জানায় যে হ্যাঁ আপনি যেটা বলেছিলেন আমার বাড়ির পাশে এটা আছে কি না, হ্যাঁ ঠিক এরকম আছে। এবং শুধু তাই না, আমাদের যে শ্বশুরমশাইয়ের যে যারা পূর্বপুরুষ ছিল, বা একদম পাশাপাশি যেহেতু রিলেটিভরা একসঙ্গেই থাকতো, শরিক যারা হয় আর কি, তারা এরকমভাবে একজন মহিলার সঙ্গে অত্যন্ত অত্যাচার করেছে, এবং তাকে এরকম তারা মারাও গেছে, এবং তার একটা বাচ্চা ছিল, বাচ্চা থেকে তাকে দূরে রাখা হয়েছে। এই যে জিনিসগুলো, সে আরও অনেক রকম এই সংক্রান্ত অত্যাচারিত করার যে একটা সংক্রান্ত সে ঘটনার উল্লেখ করে, এবং এবং আমি যেটা বলি আমার যে ধারণা সেটার সঙ্গে তার মিলে যায়। তো এটাই হলো জ্যোতিষ। কি? কেন? কেন মাতৃঋণ হয়েছে, যেমন পিতৃঋণ হয় বা বিভিন্ন দোষ থাকে, গুরুঋণ হয়, তেমন এখানে মাতৃঋণ হয়েছে, মায়ের থেকে ঋণ হয়েছে। তো এটা কুণ্ডলী থেকে দেখা যায় বা কুষ্টি থেকে দেখা যায়। সেখানে অনেক সময় কি হয়, ফোর্থ যে হাউস মানে হচ্ছে লগ্ন থেকে চতুর্থ ভাব, সেখানে কেতুর উপস্থিতি, কেতু অনেক সময় অশুভ প্রভাব, এগুলো কিন্তু এর থেকেই একদম পুরোপুরি অনেকটা ইঙ্গিত পাওয়া যায়। তো আপনিও সেটা তো আমি বুঝতেই পারবো, আপনারা যখন কুষ্টি নিয়ে আসবেন, যদি আপনারা কোনো এরকম ধরনের প্রবলেমের সঙ্গে আপনারা থাকেন, বা আপনারা আপনারা লক্ষ্য করুন যে আপনাদের বাড়ির লাগোয়া এরকম ধরনের পরিত্যক্ত কোনো ডোবা আছে কি না, এবং তার সঙ্গে আপনি মিলিয়ে দেখুন যে নিশ্চয়ই এই জিনিসটা আপনার বাড়িতে বা আপনার বাড়ির যারা আত্মীয় স্বজন পূর্বপুরুষ কোনো রকমভাবে তাদের দ্বারা ওই ভূমিতে বা ওই বাস্তুর উপরেই কেউ কোনো মহিলা নির্যাতিত বা অত্যাচারিত বা কোনো রকম অঘটন ঘটনা ঘটেছে কিনা, এটা একটা সংকেত দিলাম। এবং শুধু তাই না, আপনি যদি দেখেন যে পাশে ধরুন কুয়ো আছে কোনো, বা যেটা পরিত্যক্ত, বা নদী পড়ে রয়েছে, এখানে নদীর খালের মতো পড়ে রয়েছে, আবর্জনা যেখানে ফেলা হচ্ছে সেখানে বেশি ব্যবহার করা হয় না, বা সেই নদীতে কোনো পুজোও হয় না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ধরনের সমস্যাটা
আপনারা কিন্তু এগুলো সংকেত, ঠিক আছে? বাড়িতে অশান্তি যদি এই কারণে, কি কারণ আপনারা ধরতেই পাচ্ছেন না যে কেন হচ্ছে অশান্তি, বা কেন আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হচ্ছে, বা পুরো ফ্যামিলিতে কোনো না কোনো রকমভাবে আপনি দূরে থাকছেন বা আপনার দূরত্ব বাড়ছে, বা সেই জায়গায় আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে থাকতে পারছেন না, বা কথা কাটাকাটি হচ্ছে, এরকম সংসারে হচ্ছে। তা আমি জাস্ট আপনাদের একটা ঘটনা উল্লেখ করে আপনাদের জ্যোতিষের ব্যাপারে, বাস্তুর ব্যাপারে কিছু মানে জানানোর চেষ্টা করলাম আমার যেটুকুনি সামান্যতম জ্ঞান আছে তার থেকে। আশা করি আপনাদের এটা শুনে অনেকেই আপনারা দেখবেন মিলিয়ে যে আপনারও বাড়ির আশেপাশে এরকম পরিত্যক্ত জায়গা আছে কি না, এবং যেটা মানে খুবই নোংরার রয়েছে কিনা, আবর্জনা রয়েছে কিনা। আচ্ছা, প্রতিকার কি করবেন যদি এরকম ধরনের কোনো কিছু থাকে, তাহলে আপনারা কি করবেন বলুন? দেখুন, সেক্ষেত্রেও আমি বলবো নদীতে কিন্তু আপনারা নদীতে যে পুজো দিতে পারেন, গঙ্গা মাকে পুজো দিতে পারেন, বা গঙ্গার কাছে ক্ষমা চাইতে পারেন, বা আপনারা কাজ করতে পারেন যে আপনাদের যারা রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছ থেকে রূপো কালেক্ট করে, রূপো সংগ্রহ করে তাদের কাছ থেকে সেগুলো নিয়ে একত্রিতভাবে নিজেরটা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে সেগুলো নদীতে প্রবাহিত করতে পারেন। তাহলে হতে পারে অনেকটা এর থেকে উপশম, আপনারা উপকার পেতে পারেন, বা খানিকাংশে আপনাদের বাড়ির অশান্তি হয়তো কমতে পারে। আপনাদের আমি আর একটাও বলতে পারি, আপনাদের ধারে কাছে যদি মনসা মন্দির থাকে তাহলে আপনারা একটা কাজ করুন, আপনারা প্রতি বৃহস্পতিবার এবং যদি সম্ভব হয় রবিবার, এই দুটো দিন যে আপনারা পুজো করে আসুন এবং মা মনসার কাছে ক্ষমা চেয়ে আসুন, এবং দুধ কলা দিয়ে আপনারা পুজো দিতে পারেন। এবং আমি স্বপ্ন পেয়েছিলাম হলুদ মিষ্টি বা হলুদ ভোগ, হলুদ মিহিদানা বা এরকম। তো আমি সবাইকে করতে বলি, অনেককেই করতে বলেছি, তারা উপকার পেয়েছে। আপনিও এটা আমার স্বপ্নের, এটা আমি কোনো জ্যোতিষের বইয়ের থেকে পাইনি। আপনাদের এই মুহূর্তে যে উপায় বলছি সেটা হচ্ছে সাংঘাতিক প্রবলেম, সাংঘাতিক অশান্তি, কিছুতেই কোনো কিছু ত্যাগ করা যাচ্ছে না। তো মা মনসা একদিন আমাকে স্বপ্ন দিলেন এবং আমাকে বুঝিয়ে দিলেন, মহাদেবের আমি দর্শন পাই শিবলিঙ্গ রূপে, এবং সঙ্গে মা মনসা দর্শন দেন, এবং তার যে স্বপ্নে যে আমি কথাটা শুনতে পাই সেখান থেকে আমি জানতে পারি যে আমার যারা আসেন আমার কাছে তাদের এটার উপায় হতে পারে। এবং আমি ওর পর থেকে সেটা আমি পুরোটা বলছি না আপনাদের কাছে, যেহেতু ওটা একদম স্বপ্নপ্রদ, মানে আমি স্বপ্নগুলো পুরোপুরি বলি না, দৈবিক স্বপ্ন যেহেতু, এবং আমার অনুভব লব্ধ বহু কিছু, এবং আমি যেগুলোকে বলি মানুষদের, আজকে তারা কিন্তু এই উপায়গুলো করে অনেকটাই উপকৃত। এবং সেক্ষেত্রে যদি কোনো কিছুতে কিছু না হয় আমাকে একবার জানিয়ে, এরকম রকম প্রবলেম আপনারা জানিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। এবং মা মনসার পুজো আপনারা যখন দেবেন তখন রবিবার এবং বৃহস্পতিবার দুধ কলার সঙ্গে সঙ্গে আমি বলবো আপনারা হলুদ মিহিদানা, যেটা আমি দেখেছিলাম, হলুদ মিহিদানা এবং হলুদ কমলাভোগ বা হলুদ রঙের লাড্ডু, এগুলো আপনারা কিন্তু ভোগের মধ্যে অর্পণ করতে পারেন। আমার মনে হয় তাতে মা মনসা প্রসন্ন হবে। এবং আমার কাছাকাছি এখানে মা মনসার মন্দির রয়েছে, মনসা বাড়ি রয়েছে, এবং আমাদের যে তাপস ব্যানার্জি রয়েছেন তার বাড়িতে মনসা ভিটে রয়েছে শীতলা মন্দিরের পিছনে, সেখানে আমার একবার অনুমতি নিয়ে আপনারা এই উপায় করে দেখতে পারেন। এখানে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, বা উপায় করতে গেলে যে আপনি টাকা দেবেন না। আপনি অসুবিধায় পড়ছেন, আপনার যদি কল্যাণ হয়, আপনার যদি ভালো হয়, অবশ্যই আপনি আমাকে জানাবেন, এবং মা দুর্গার পুজো আপনি বাড়িতে করবেন আমার দেখানো পথে। আপনার ভালো হলে, মঙ্গল হলে তাতেই আমি সন্তুষ্ট। মা দুর্গার নাম করবেন, সমস্ত দেবতা, সমস্ত গ্রহ আপনার কন্ট্রোলে থাকবে, আপনি অনেক অশুভ অবস্থা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, অনেক অন্ধকার থেকে নিজেকে ভালো রাখতে পারবেন, এবং অনেক অন্ধকারের মধ্যে আপনি আলো
দেখতে পারবেন, যেটা আপনার চারিদিকের অন্ধকারকে আস্তে 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 লাইফ থেকে দূর করে দেবে। বিশ্বাস করুন, আমি শুধু জ্যোতিষ নিয়ে কথা বলছি না, জ্যোতিষের সঙ্গে সঙ্গে আমার উপলব্ধি এবং অলৌকিক উপলব্ধি এবং যেগুলোকে আমি নিজে বাস্তবভাবে আজকে 15 বছর ধরে আমার জ্যোতিষ জীবনে পুরোপুরি একদম প্রফেশনালি যখন থেকে আমি জ্যোতিষ, তখন থেকে আমি সেটাকে অ্যাপ্লাই করেছি এবং মানুষকে বলেছি। মানুষ কিন্তু অনেক রকমভাবে উপকৃত এবং বিভিন্ন উপায় আছে যেগুলো অন্য রকমভাবে কিছু রকমভাবে কোনো যাগযজ্ঞের মাধ্যমে কাটছে না। একবার আমার কাছে আসতে পারেন, বিনা টাকায় দৈবিক ক্রিয়া করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আমি উপায় বলে দেবো, আপনারা করবেন, আপনাদের মঙ্গল হলে আমার ভালো লাগবে। আমার একটাই কাজ হবে, আপনি আপনার বাড়িতে বসে আমার দেখানো পথে মা দুর্গার নাম করবেন, তারপরে আপনি সেই উপায় করবেন, আর বাকিটা মা জগৎজননী উনি সামনে নেবেন। আমি আপনার হয়ে প্রার্থনা করব। আমার উপাসনা স্থান যেখানে, সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ এবং যেখানে ব্যবসায়ের কোনো ব্যাপার নেই, সেটা আমার স্থানেই, আমার জায়গায়, আমার পৈতৃক ভিটায় তৈরি এবং সেখানে কারো কোনো রকম অর্থনৈতিক কন্ট্রিবিউশন নেই। তার জন্য আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, একদম নির্দ্বিধায় করতে পারেন। যদি ভক্তি বিশ্বাস থাকে এবং হিন্দু ধর্মের প্রতি আপনাদের আস্থা থাকে, নিজেরাই হিন্দু বলে যদি নিজেদের গর্ব অনুভব করেন, তাহলে আপনারা আমার কাছে আসতে পারেন। আমি অবশ্যই আপনাদের সকলের মঙ্গল চাই, কল্যাণ হোক আপনাদের। আর আমার এই পোস্ট আপনারা যদি পান, আমি প্রত্যেককে বলবো শেয়ার করবেন। বহু মানুষ বহু রকম প্রবলেমে ভুগছে, কোনো কিছুতেই কিছু করে উঠতে পারছে না, অনেক যাগযজ্ঞ অনুষ্ঠান করছে। কে বলতে পারে আপনার একটা শেয়ার তাকে রিলিফ দিয়ে দেবে। আর বিশ্বাস করুন, আপনার মাধ্যমে যদি কারো কোনো উপকার হয়, ভালো হয়, আপনি কোনো না কোনো রকমভাবে কখনো না কখনো আপনি কিন্তু তার ফল পেয়েই যাবেন। নমস্কার, জয় মা দুর্গা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আমি মৈত্রী দেবী আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলাম। সাধারণভাবে সিম্পলভাবে আমি যেগুলো বললাম আপনারা করুন, একদম কোনো জটিলতা নেই এর মধ্যে। আশা করি খুব ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার যদি লাইফে কোনো প্রবলেম থাকে অতি অবশ্যই জানাবেন। আমি সময় সুযোগ পেলে আপনাদের কথার আনসার আমি দিয়ে দেব আমার বিভিন্ন রকম ভিডিওর মধ্যে দিয়ে। আর যদি ভুলে যাই তাহলে আপনারা মনে করিয়ে দেবেন আমাকে, প্রশ্নগুলো যা করেছেন মনে করিয়ে দেবেন। হ্যাঁ, আমি আবার কোনো রকম কোনো প্রশ্ন নিয়ে চলে আসব। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন বা ডিরেক্ট সরাসরি পোস্টেও প্রশ্ন করতে পারেন।